আজকে আমরা যে বিষয়টা ফুললি নিব সেটা হচ্ছে মার্কেটের তিনটা মূল শব্দ, যেগুলো জানাটা আমাদের জন্য খুবই জরুরি। তিনটা কি? তিনটা শব্দ। শুধু ট্রেড করলেই হবে না, এই তিনটা শব্দ কি আমাদের সবার জন্য একেবারে জানাটা জরুরি। আমি বলতে পারেন বস, কি এমন জরুরি যে এটা আমাদের জন্য? এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। ওকে, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দের ভিতরে আমি আপনাদেরকে গত ক্লাসে আমি আপনাদেরকে একটা নর্মালি কি দিয়েছিলাম, ধারণা দিয়েছিলাম, মৌখিকভাবে বলেও দিয়েছিলাম। সেটা কি? প্রথমত আমরা জানবো মার্কেটের কি হয়, মার্কেটের র্যালি আছে, আমরা র্যালি সম্বন্ধে জানবো। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা জানবো মার্কেটের আছে আপনার বেস, আমরা মার্কেটের বেস সম্বন্ধেও জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো মার্কেটের যেটাকে বলা হয় ড্রপ। ওকে, তাহলে আমরা ড্রপ সম্বন্ধেও আজকে ক্লিয়ার হব। ওকে, দেখেন এর রেলি জিনিসটা মূলত কি, এটা আগে আপনাদেরকে আমি স্টেপ ক্লিয়ার করি। রেলি হচ্ছে যখন বাজারের ক্রেতা এবং বিক্রেতা মানে মুজাগতা, মানে সুজাগতা বললে কি হয় জানেন, যে মার্কেটের বাই এবং মার্কেটের সেলার, ঠিক আছে, তাদের একজন আরেকজন ছাড়িয়ে যায়, মানে দাম বাড়ে। মানে কি হয়, যখন ক্রেতারা বিক্রেতাদের ছাড়িয়ে উপরে উঠে যায়, দাম মানে বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে রেলি। ঠিক আছে। আর এখানে বেস হচ্ছে কি, বেস হচ্ছে যখন বাজারের ক্রেতা এবং বিক্রেতা মানে বাই এবং সেলার, তাদের যখন কি থাকে, সমানভাবে একটা ভারসাম্য থাকে, হ্যাঁ, তখন দামটা কি হয়, ভারসাম্য যখন সমান থাকে, একই জায়গার ভিতরে একই রেঞ্জের ভিতরে যখন মার্কেটটা থাকে, এটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট। ওকে, এটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। আবার এখানে ড্রপ বলা হচ্ছে কোনটাকে, আমরা র্যালি সম্বন্ধে ক্লিয়ার হলাম, আমরা বেস সম্বন্ধে ক্লিয়ার হলাম, এবার আমরা ক্লিয়ার হব মার্কেটের ড্রপ। যখন বিক্রেতারা কি করে, ক্রেতাদের ছাড়িয়ে যায়, মানে সোজা কথা, যখন বাজারে বায়ারদেরকে যখন ছাড়িয়ে যায়, কারা, সেলাররা। ওকে, তখন তার দাম কি হবে, তার দাম ডাউন হবে মার্কেট, বা কমবে, যেটা মনে করেন। উপরেটা কি হবে, দাম বাড়ে বা উপরে যায়, যেটাই মনে করেন। হ্যাঁ, তাহলে আমরা রেলিটা ক্লিয়ার হলাম, এরপর আমরা ড্রয়িং এর মাধ্যমে এটা ক্লিয়ার হবে। আগে জাস্ট খালি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হই। ওকে, দেখেন রেলি হচ্ছে মার্কেটে কি হবে, তারা সেলারদেরকে ছাড়াইয়া বায়াররা উপরে যায়। আর বেস হচ্ছে মার্কেট, ক্রেতা বিক্রেতাদের সামান্য একটা ভারসাম্য থাকে মার্কেটে, এদেরকে সাইডওয়েজ মার্কেট বলা হয়। আর ড্রপ বলা হচ্ছে মার্কেটের, এখানে বায়ারদেরকে ছাড়িয়ে সেলাররা ডাউন হয়। ওকে, এখন কথা হচ্ছে এই যে যে বিষয়গুলো আছে, এগুলার একটা কি আছে, মানে সাপ্লাই এবং ডিমান্ডের একটা জোন আছে। মার্কেটে কি আছে, সরবরাহ এবং চাহিদা। আমরা কিন্তু সরবরাহ এবং চাহিদাটা আমরা গত ক্লাসে কিন্তু আমরা ক্লিয়ার করেছিলাম। সরবরাহ বলা হয় কিসে, সরবরাহ বলা হয়, আমি আবার একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। সরবরাহ বলা হয় মার্কেটের সাপ্লাইটাকে। ওকে, আর এখানে ডিমান্ড বলা হয় কাকে, চাহিদাকে। ডিমান্ড বলা হয় কাকে, চাহিদাকে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা তো ক্লিয়ার হতে পারছি। তাহলে এবার আসেন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হই। দেখেন
এখানে বলা হচ্ছে মার্কেটের কনস্টিটিউশন যে জোন গুলো আছে, মার্কেটের কনস্টিটিউশন যে জোন গুলো আছে, মানে চলমান যে অঞ্চলটা আছে, এই চলমান অঞ্চলটাকে আমরা কিভাবে বের করব? এখানে বের করব আমরা। প্রথমত আছে মার্কেটের বুলিশ। বুলিশের ক্ষেত্রে মার্কেটটা কেমন হবে? ভাই এই বিষয়গুলো একটা মাথায় নেন, এগুলো শব্দ, এগুলো ধরতে পারলে বিকজ আপনার ভালো একটা নলেজ তৈরি হবে মার্কেটে। বিষয়টা বুঝতে পারছেন? আর এটি যদি না ধরেন তাহলে সব মাথার উপর দিয়ে যাবে। এটি হচ্ছে মার্কেটের মানে খেলা মার্কেটের। আচ্ছা, তাহলে বুলিশের ক্ষেত্রে কি হবে? বুলিশের ক্ষেত্রে প্রথমত মার্কেটটা হবে রেলি, তারপর আছে মার্কেটের বেস, তারপরে হবে কি মার্কেটের আবার রেলি। ওকে, মার্কেটে কি হবে? রেলি হবে। তাহলে রেলি বেস, আবার কিন্তু মার্কেটে রেলি হচ্ছে। ওকে, আর এখানে বিয়ারিশের ক্ষেত্রে মানে যেটাকে বলা হয় আমরা সেল। দেখেন, বিয়ারিশের ক্ষেত্রে মার্কেটে কি হবে? বিয়ারিশের ক্ষেত্রে মার্কেট হবে, এখানে সোজা কথা, দেখেন মার্কেটে হবে ড্রপ, বেস, আবার ড্রপ তৈরি হবে। ড্রপ বেস আবার ড্রপ। ওকে, আর এটা হচ্ছে কি কনস্টিটিউশন মানে বুলিশ মার্কেটের মুভমেন্টের কথাটা বলা হলো। আর আমরা যদি রিভার্সাল জুনের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলা হয়, রিভার্সাল জুনের ক্ষেত্রে যদি বলি বা বিপরীতমুখী যদি আমরা অঞ্চলের কথা বলি, তাহলে সেখানে প্রথমত আপনার হবে মার্কেটে বিয়ারিশ। কি হবে? মার্কেটের বিয়ারিশ। বিয়ারিশের ক্ষেত্রে আপনার কি হচ্ছে? বিয়ারিশের ক্ষেত্রে আপনার এখানে দাঁড়াবে রেলি। ওকে, রেলি, তারপর আসবে কি মার্কেটের বেস। মার্কেটের বেস তৈরি হবে। তারপরে কি হবে মার্কেটে? মার্কেটে আপনার এখান থেকে ড্রপ হবে, এখান থেকে মার্কেটের ড্রপ হবে। প্রথমটা ছিল আপ টেন মার্কেট, এরপরটা হচ্ছে কি মার্কেটের ডাউন টেন মার্কেট। কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে কি মার্কেটের ডাউন টেন মার্কেট। ওকে, এরপরে হচ্ছে এখানে দাঁড়াবে কি মার্কেটের মার্কেটের বুলিশ মুভমেন্ট যেটা আসবে। বুলিশ মুভমেন্টের ক্ষেত্রে আপনার এখানে দাঁড়াবে, প্রথমত হবে মার্কেটের, প্রথমত হবে মার্কেটের ড্রপ, এরপর হবে মার্কেটের বেস, এরপর আসবে মার্কেটের এখান থেকে আবার র্যালি তৈরি হবে মার্কেটের। কথা বুঝতে পারছেন? এখান থেকে কি হবে? মার্কেটের র্যালি তৈরি হবে। তাহলে এটা আমরা পাইলাম। এবার আমরা একটু লাইভ মার্কেটে যাই। আমরা লাইভ মার্কেটে গিয়ে এটা একটু ড্রয়িং করি, তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যাল এটা দেখবো ইনশাআল্লাহ। আগে ড্রয়িংটা করে নেই, এরপর আমি লাইভ মার্কেটে ক্যান্ডেল ধরে বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। ওকে, দেখেন। আহ, আল্লাহ ভাই। দেখেন, রেলির ক্ষেত্রে যেরকম হবে মার্কেটটা এরকম হয়। সোজা মার্কেটটা উঠে যাবে। ওকে, এখান থেকে আমি আরেকটা
এটাকে আমরা 2 ভাগ করে নিই, তাহলে আমাদের একসাথে দুটা হয়ে যাবে। আবার এই সেম প্রেডিকশনের ক্ষেত্রে কি হবে, মার্কেটটা এরকম হবে। ওকে, সবাই এই বিষয়গুলো একটু বুঝেন প্লিজ। এটা বুঝতে পারলে আপনি মার্কেটের রাজা। মার্কেটের সেম এই প্রেডিকশন গুলোই মূলত মার্কেটে তৈরি হয়। ওকে, এইবার আপনারা একটু খেয়াল করে দেখেন, মার্কেটে যদি আমি বলি, এই যে যে মার্কেটের যে প্রেডিকশনটা, একটু প্লিজ। ওকে, এই যে দেখেন মার্কেটের, এটা হচ্ছে আপটেন মার্কেট। এটা হচ্ছে কি মার্কেট? এটা হচ্ছে মার্কেটের আপটেন মার্কেট, এটা হচ্ছে মার্কেটের ডাউনটেন মার্কেট। ওকে, এইবার আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে মার্কেটে কিন্তু র্যালি তৈরি হয়েছে মার্কেটের। এটা হচ্ছে কি আপটেন যেহেতু মার্কেট, র্যালি মার্কেট আমি কিন্তু শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করেছি র্যালি মার্কেট কোনটা। আবার এই যে যে মার্কেটের জায়গাটা আছে না, এটা হচ্ছে মার্কেটের বেস মার্কেট, এতটুকু। এটা কি মার্কেট? মার্কেটের বেস মার্কেট। ওকে, আচ্ছা, মার্কেটটা এখন কি, এখান থেকে আমাদের যে প্রেডিকশনটা হবে, মার্কেটটা এখান থেকে উঠে তারপর মার্কেটটা আবার উঠবে। দাঁড়ান, আপনাদেরকে এটা আমি ক্লিয়ারই করে দিই। মার্কেটের সেম প্রেডিকশন গুলো এই স্ট্রাকচার ভাবে মার্কেটটা চলবে। এবার একটু খেয়াল করেন। ওকে, তাহলে এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা মার্কেটের যে প্রেডিকশন আমরা দেখব, দেখেন এখন আমরা যে জিনিসটা খেয়াল করি, একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা মার্কেটের কোথায় আমরা র্যালি পেলাম, আমরা নিচ থেকে মার্কেটের র্যালি পেলাম। হ্যাঁ, মাঝখানে যেটা আছে এটাকে আমরা, এটা পেলাম আমরা র্যালি, এটা পেলাম কি আমরা বেস। এখন কথা হচ্ছে মার্কেটটা কিন্তু আবার র্যালি হয়েছে, মার্কেটটা আবার এই জায়গা পর্যন্ত মার্কেটে কি হয়েছে, মার্কেটের র্যালি হয়েছে। ওকে, এরপর মার্কেটটা যখন এই জায়গায় আসছে, আইসা মার্কেটটা আবার উঠছে, এই মানে সাইডওয়েজ এর জায়গা থেকে যখন মার্কেটটা উপরে উঠে গেছে, এই জায়গাটা হয়ে গেছে আমাদের ডিমান্ড। এই জায়গাটা হচ্ছে কি আমাদের ডিমান্ড জোন। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমি ট্রেড এন্ট্রি এক্সিকিউট করব এই জায়গা থেকে, আমার বাই এন্ট্রি এক্সিকিউট হবে, আর এই জায়গা থেকে আমার কি হবে, এই জায়গাটা হবে আমার এসএল। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা একটু মিনিমাইজ করে আমরা আবার এখানে যাই। দেখেন আমি যেটা দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম কি, মার্কেটের প্রথমত হচ্ছে র্যালি, প্রথম কিন্তু র্যালি দেখাইলাম, এরপরে কিন্তু মার্কেটের মাঝখানে কি হয়েছে, মার্কেটে বেস হয়েছে, তারপরে কিন্তু মার্কেটটা আবার র্যালি হয়েছে, তারপরে জায়গায় জায়গা থেকে কি হয়েছে, মার্কেটে এই জায়গা পয়েন্ট থেকে মার্কেটের ডিমান্ড তৈরি হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এবার আসেন, তাহলে আমরা এটা ক্লিয়ার। ওকে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসেন আমরা মার্কেটের যে প্রেডিকশনটা, এবার আমরা আরেকটা দেখবো মার্কেটের মুভমেন্ট। ওকে, কি ব্যাপার সামিত ভাই, আপনি এত লিভ নিতেছেন কেন? বারবার বের হচ্ছেন, জয়েন করতেছেন। নেট ক্লিয়ার করেন। ওকে, এইবার দেখেন, আমরা নিচ থেকে পাইলাম বুলিশের ক্ষেত্রে র্যালি, বিয়ারিশের ক্ষেত্রে এই জায়গাটা হবে আপনার জন্য ড্রপ। মানে মার্কেটটা উপর থেকে, মার্কেটটা কি করতেছে, মার্কেটটা ড্রপ করতেছে। ওকে, আর এই জায়গাটা হয়ে গেছে আমার জন্য বেস। এই জায়গাটা আপনি আমার জন্য কি হয়ে গেছে, বেস। এটা আপনার আমার জন্য, মার্কেটের জন্য হয়ে গেছে বেস। ওকে, আবার দেখেন এই জায়গা থেকে ড্রপ করে এই জায়গা থেকে কি মার্কেটে বেস হলো না, আবার এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবার ড্রপ করছে মার্কেট।
ড্রপ করে যখন মার্কেটটা এই জুন পর্যন্ত গেছে, এই সাইডে সে জুন পর্যন্ত গেছে, এই জায়গাতে যখন মার্কেটটা আবার ডাউন ক্রিয়েট করছে, তখন এই জায়গাটা আপনার জন্য কি হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে মার্কেট। এই জায়গাটা হচ্ছে মার্কেটের সাপ্লাই। তাহলে আমি এন্ট্রি এক্সিকিউট করব কোন জায়গা থেকে? আমি মার্কেটের এন্ট্রি এক্সিকিউট করব এই লেভেল থেকে, আমি এন্ট্রি এক্সিকিউট করব। এই হচ্ছে আমার এন্ট্রি, আর স্টপ লস হচ্ছে কি আমার এই লেভেল পর্যন্ত হচ্ছে আমার স্টপ লস। ওকে, এটা হচ্ছে আমার স্টপ লস। তাহলে আবার আমরা একটু মিনিমাইজ করি, আমরা আবার এখানে যাই। দেখেন এইখানে আমি আমি যেটা দেখাইছিলাম যে মার্কেটের এই জায়গা হবে ড্রপ, ড্রপের পরে কি হবে বেস, বেসের পরে কিন্তু আবার ড্রপ করছে মার্কেট, তারপরে লেভেল থেকে কিন্তু যখন মার্কেটটা কি হয়েছে, ডাউন হয়েছে, তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমার সাপ্লাই। বিষয়টা ক্লিয়ার? আশা করি যে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তাহলে এইবার চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কেন নাই? কারণ এবার আমরা লাইভ মার্কেটে যাই। ওকে, এবার আমরা লাইভ মার্কেটে যাই, এটা আমরা ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে কোনো ছোট একটা টাইম ফ্রেমে বা বড় একটা টাইম ফ্রেমে গেলেই হয়েছে। দেখেন চাল আসতে এত সময় লাগে? ওগুলো তো চালই তো আসতেছে না। এবারে দেখেন তো মার্কেটের যে প্রেডিকশনটা হয়েছে, মার্কেটের যদি আমরা প্রেডিকশনটা ধরি, মার্কেটের এই জায়গা থেকে কি হয়েছে, মার্কেটের র্যালি হয়েছে, মার্কেটটা কিন্তু আবার এই জায়গা থেকে সাইডে হয়েছে মার্কেট, আবার কিন্তু মার্কেট র্যালি করছে এই জায়গায়, র্যালি করে কিন্তু মার্কেটটা আবার এই জায়গা থেকে ডাউন করছে, এরপর কিন্তু মার্কেটটা আবার সোজা মতন মার্কেটটা উঠে গেছে। দেখেন তো আমরা যে প্রেডিকশনটা আমরা মিলাইছিলাম, দেখেন তো সেম প্রেডিকশন হয়েছে কিনা মার্কেটের, সেম সেম। এইখান থেকে দেখেন মার্কেটে কিন্তু র্যালি হয়ে গেছে, এই পয়েন্ট লেভেল থেকে মার্কেটটা সোজা মতন উঠে গেছে, আবার মার্কেটটা ডাউন করছে, এইখানে মার্কেটটা বেস তৈরি হয়েছে, মার্কেট আবার এই জায়গায় এসে মার্কেটের ফুললি র্যালি হয়েছে, র্যালি হয়ে যাওয়ার মার্কেটটা আবার এই জুন লেভেলে আসছে, আশা করি মার্কেটটা সোজা মতন মার্কেটটা উঠে গেছে। কথা বুঝতে পারছেন? লাইভ মার্কেটে এইভাবে, আচ্ছা এইভাবে ধরতে পারবেন কারা কারা, এখন একটা হ্যান্ডেস করেন তো দেখি, যে বস আমি এইভাবে এবার মার্কেটে ধরতে পারবো, সমস্যা নেই, একটা হ্যান্ডেস করেন। মার্কেটের র্যালি কেমনে ধরতে হয় এটা বুঝতে পারছেন তো নাকি? র্যালি বেস এগুলা ধরতে পারবেন? হ্যান্ডেস করেন কারা কারা বুঝতে পারছেন। বাকিরা ধরতে পারবেন না মানে মাথায় ঢুকে নাই, মানে বাকিদের মাথায় আসে নাই। কি ব্যাপার, ক্লাসে এতগুলো মেম্বার, আপনাদের বাকিরা কেন বুঝেন নাই? আচ্ছা ইয়া করেন তো আপনারা, কারা কারা বুঝেন না শুধু তারা হ্যান্ডেস করেন, কারা কারা বুঝেন না শুধু তারা হ্যান্ডেস করেন। কারা কারা আপনার এটা মার্কেটে ধরতে পারবেন না বা বুঝলেন না শুধু তারা হ্যান্ডেস করেন। যে তুমি বায়ান মিনিট করে কথা বলেন, এটা কি আপনি বুঝেন নাই?
তুহিন আলম ভাই, আনমিউট করে কথা বলেন। আপনি কি এটা বুঝেন নাই? হ্যাঁ বস, একটু কম কম বুঝতেছি তো। তো দেখতেছি আর কি, হয়ে যাবে ক্লিয়ার ইনশাল্লাহ। আপনি কি ট্রেডিং ভিউ চার্ট ড্রয়িং করেন? হ্যাঁ, ড্রয়িং করতেছি। যে আর আর কে কে বুঝেন নাই হ্যান্ড রেজ করেন, আর কারা কারা বুঝেন নাই? মানে আপনারা বুঝলেও হ্যান্ড রেজ করেন নাই, করেন না, না বুঝলেও আপনারা হ্যান্ড রেজ করেন না, তাহলে আমরা কোন পার্টির লোক বলেন? জি তমল সাহা দাদা, আনমিউট করে কথা বলেন। আপনি কি বুঝেন নাই? ক্লাসে রেসপন্স দিতে হবে, ক্লাসে, নাহলে ক্লাস নিব না। ওকে। আচ্ছা, তাহলে দেখেন এটা আমরা পাইলাম, তাহলে মার্কেটের আমরা এই জায়গা থেকে মার্কেটের সাপ্লাই পেলাম, তাহলে আমরা এই জায়গা থেকে মার্কেটে আমরা ট্রেড প্লেস ওপেন করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা এই জায়গা থেকে র্যালি পাইছি, এই জায়গা থেকে মার্কেটে বেস হয়েছে, বেসে মার্কেটটা আবার এই জায়গাতে র্যালি হয়েছে, তারপরে কিন্তু মার্কেটে উঠতে পারছে। এটা কিন্তু 1 মিনিটের চার্ট, আমি 1 মিনিটের চার্টে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা আরো বড় বড় টাইম ফ্রেম, যে হাই টাইম ফ্রেম গুলো আছে ওইগুলো আপনারা দেখবেন, ওইগুলো থেকেও মার্কেটে আপনি প্রেডিকশন নিতে পারবেন। যেহেতু আপনার স্ক্যাল্পিং করেন, তাহলে আপনার 1 মিনিট 5 মিনিট দেখাটাই আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যায় আর কি মার্কেটটা। ওকে, দেখেন এরপর হচ্ছে কি মার্কেটের আমরা সেলিং মার্কেটে যাই, সেলিং মার্কেটে গেলে আমরা আবার দেখতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন মার্কেটের এখান থেকে আরেকটা প্রেডিকশন দেখেন, যেটা হচ্ছে ড্রপ। মার্কেট যে জায়গা থেকে মার্কেটে ডাইরেক্টলি ড্রপ করছে, দেখেন এই জায়গাতে মার্কেটটা কি করছে, ড্রপ করছে। ওকে, আবার দেখেন মার্কেটটা কিন্তু এখান থেকে মার্কেট সাইডওয়েজ মার্কেট হয়েছে। না, আপনার মতন করে আপনি দেখেন এই জায়গাতে কিন্তু মার্কেটটা সাইডওয়েজ হয়েছে। ওকে, অথবা আপনি ফুল এই জায়গায় ধরতে পারেন যে মার্কেটের এই জায়গা থেকে কি হয়েছিল, মার্কেটটা সাইডওয়েজ হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গা থেকে যেহেতু মার্কেটটা কি হয়েছে, এই পর্যন্ত মার্কেটটা কিন্তু আসছে। ওকে, এইবার আপনি একটু খেয়াল করেন, ওকে, দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই লেভেল থেকে, এই পয়েন্ট থেকে মার্কেট করছে এন থেকে ড্রপ। ওকে, এই জায়গা থেকে মার্কেটটা ড্রপ করছে, ড্রপ করার পরে মার্কেটের এই জায়গাটা কি হয়েছে, মার্কেটের বেস তৈরি হয়েছে, বেস তৈরি করে মার্কেটটা কি হয়েছে, আবার এই জায়গায় এসে মার্কেটটা ড্রপ তৈরি করছে। ড্রপ তৈরি করার পরে মার্কেট তখন যে আবার এই জায়গাতে করছে, এই যে মার্কেটের সাপ্লাইটা আছে না, এই জায়গায় হচ্ছে মার্কেটের সাপ্লাই। এখন মার্কেট কিন্তু এই জায়গাতে কিন্তু মার্কেট আবার ডাউন ট্রেড মার্কেট করছে, দেখেন মার্কেটটা কিন্তু আবার হিউজ পরিমাণ মার্কেট ডাউন করছে মার্কেট এই লেভেল থেকে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যখন মার্কেটে ট্রেড প্লেস করব বা ট্রেড এন্ট্রি এক্সিকিউট করব, আমাদের স্টপ লস দেখেন আমাদের এতটুকু থাকবে, আর আমাদের টিপ এতটুকু থাকবে। ওকে, এই পর্যন্ত আমাদের স্টপ লস থাকবে, আর আমাদের টিপি থাকবে এতটুকু। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন বিপরীত মুখে যখন মার্কেটটা কি হবে, ওই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম রিভার্সাল যে জোনটা, আপনি আপনাদেরকে ড্রয়িং করে যেটা দেখাচ্ছিলাম, এখানে কি দেখাইছি, রিভার্সাল জোন। এখন রিভার্সাল জোনটা আমরা ক্লিয়ার হবো, বিয়ারিশ ক্ষেত্রে রেলি বেস কি হবে, ড্রপ হবে, আর বুলিশের ক্ষেত্রে ড্রপ বেস রেলি হবে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা, এটা আমরা লাইট মার্কেটে যাই, লাইট মার্কেটে গিয়ে আমরা দেখি যেহেতু এটা 5 মিনিটের টাইম ফ্রেম, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমটাই মূলত আমরা ধরি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে,
তো আগে লেখাটা ক্লিয়ার করে দেখেন। তাহলে এইখানে খেয়াল করেন, আমি ড্রয়িংটা আগে আপনাদেরকে দেখাই। এখান থেকে মার্কেটটা কি করবে, উপরে আপ ক্রিয়েট করবে, এই জায়গাটা হবে বেস, এই জায়গাটা কি তৈরি করবে, মার্কেটের বেস তৈরি করবে। বেস তৈরি করার পরে মার্কেটটা সোজা মাত্র মার্কেটটা ড্রপ করবে। ড্রপ করার পরে মার্কেটটা আবার এই লেভেল পর্যন্ত যাবে, এই লেভেল থেকে মার্কেটটা আবার নামবে। ওকে, তাহলে এই যে মার্কেটটা দেখেন, এই জায়গাটা কি হলো মার্কেটের, এইবার খেয়াল করে দেখেন, এই জায়গাটা হচ্ছে মার্কেটের ডাইরেক্ট র্যালি হয়ে গেছে মার্কেট। এই জায়গাটা হচ্ছে মার্কেটের র্যালি পয়েন্ট। ওকে, আর দেখেন, এই জায়গাটা হচ্ছে মার্কেটের র্যালি পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে মার্কেটের বেস। এই জায়গাটা কি মার্কেটের বেস তৈরি করছে। বেস তৈরি করার পর কি হয়েছে, মার্কেটটা আবার এখানে এসে ড্রপ ক্রিয়েট করছে। করার পরে যখন মার্কেটটা যখন আবার এই লেভেল পর্যন্ত গেছে, এই বেস লেভেল পর্যন্ত গেছে, এইখান থেকে কিন্তু মার্কেট আবার ডাউন ক্রিয়েট করছে। তাহলে এই জায়গাটা ছিল মার্কেটের সাপ্লাই, ছিল মার্কেটের। আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে একটা দেখে আসলাম যে রিভার্সাল যে জোনটা আছে, প্রথমত হবে মার্কেটের র্যালি, এরপর হবে মার্কেটের বেস, এরপর হবে মার্কেটের ড্রপ, তারপরে কি মার্কেটের সাপ্লাই। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু মার্কেটের সাপ্লাই ক্রিয়েট করছে। আর আমরা যদি মার্কেটের বিপরীতমুখী গিয়ে যদি আমরা দেখি যে মার্কেটের এই জায়গাটা ডাইরেক্ট হবে মার্কেটের ড্রপ, বেস, এই জায়গাটা ধরবো কি আমরা মার্কেটের বেস। দেখেন, তাহলে এই জায়গাটা আমাদের, এই জায়গাটা আমরা বেস ধরলাম। ওকে, তাহলে এইখান থেকে মার্কেট শুরুতেই হয়েছে মার্কেটের ড্রপ। ড্রপ করে মার্কেটে এই জায়গায় এসে মার্কেটটা সাইডওয়েজ হয়েছে, মানে বেস তৈরি হয়েছে। আবার এই জায়গা থেকে ওইটা মার্কেট আবার র্যালি হয়েছে, তারপর মার্কেট আবার ডাউন, এরপর কিন্তু উঠছে। তাহলে এই জায়গাটা হচ্ছে মার্কেটের ডিমান্ড, মানে এই জায়গা থেকে আমরা বাই এন্ট্রি এক্সিকিউট করবো, স্টপ লস থাকবে আমাদের এ পর্যন্ত। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এবার আসেন আমরা এবার আবার একটু লাইভ মার্কেটে যাই। দেখেন, মার্কেটটা এই জায়গা থেকে কি হয়েছে, এই জায়গা থেকে মার্কেট র্যালি হয়েছে। র্যালি হয়ে মার্কেটটা এই জায়গা থেকে ভিতরে মার্কেট সাইডওয়েজ হয়েছে। আমরা আরেকটা ভালো জুন পয়েন্ট খুঁজি। আমরা একটু জুন পয়েন্টে গেলে তাহলে এটা আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। হুম, মার্কেট। 1 মিনিটের টাইম ফ্রেমে যেতে হবে। ওকে, যেহেতু 1 মিনিটের মুভমেন্টটা বেশি, এখান থেকে আপনারা আরো সহজে ধরতে পারবেন না। হ্যাঁ, ওকে, দেখেন মার্কেটের যে মুভমেন্টটা, এইখান থেকে একটু খেয়াল করে দেখেন।
মার্কেটের এই জায়গা থেকে মার্কেটের ড্রপ ক্রিয়েট করছে, ড্রপ ক্রিয়েট করার পরে মার্কেট, সরি, এই জায়গা থেকে আমরা ড্রপটা দেখাচ্ছি, আগে আগে ড্রপটা দেখেন। এখান থেকে মার্কেটটা কি সাইডওয়েজ মার্কেট হয়েছে না? আচ্ছা, তাহলে মার্কেটের এই জায়গা থেকে হলো কি মার্কেটের বেস। ওকে, বেস তৈরি করার পরে আমাদের রেলি তো প্রেডিকশন মিলাইতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ড্রপ করলেই হবে না, ড্রপের প্রেডিকশন মিলাইতে হবে। আমরা জুমটা একটু ছোট করি। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা এখানে একটা ভালো লেভেলের একটা মার্কেটের ড্রপ আছে, র্যালি আছে। এখান থেকে আমরা এটা একটু দেখাই, তাহলে আগে এটা একটা আমরা ক্লিয়ার হয়ে যাই। ওকে, দেখেন মার্কেটের এই লেভেল থেকে হচ্ছে মার্কেটে এই জায়গা থেকে হয়েছে মার্কেটের ফার্স্টে বলে মার্কেটে হয়েছে র্যালি। র্যালি হওয়ার পরে দেখেন মার্কেটটা এইখান থেকে মার্কেটটা হয়ে গেছে কি সাইডওয়েজ মার্কেট। দেখেন এটা কিন্তু পুরোটা মার্কেট সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে, বুঝছেন? ফুললি সাইডওয়েজ মার্কেট। আচ্ছা, এবারে দেখেন মার্কেটটা কিন্তু আবার এই জায়গাটা এসে মার্কেটটা কি করছে, মার্কেটটা ড্রপ করছে, তারপর মার্কেটটা এই জায়গা থেকে ফুললি মার্কেট নেমে গেছে। এখন দেখেন মার্কেটের এই জায়গাটা হচ্ছে মার্কেটের, এই জায়গাটা হচ্ছে মার্কেটের বেস। ওকে, তাহলে এই লেভেলটা হচ্ছে মার্কেটের ফার্স্টে বলে কি আপনার রেলি। এই জায়গাটা হচ্ছে আপনার ফার্স্টে বলে মার্কেটে রেলি করলো। এরপর মার্কেটে এই পয়েন্ট গুলোতে কি করছে, মার্কেটে এখান থেকে বেস ক্রিয়েট করছে, করার পরে কি হয়েছে মার্কেটে এই জায়গায় এসে মার্কেটটা আবার ড্রপ করলো। কি ড্রয়িং করাম, আমার ভালো লাগতেছে না ভাই, 4 টাকা উদয় দৌড় দিতেছে। বাস, তাহলে দেখেন এই জায়গা থেকে মার্কেটটা আবার কি করলো, মার্কেট এই জায়গা থেকে মার্কেট আবার ড্রপ করে মার্কেটে যখন এই লেভেল গেছে, মানে এখান থেকে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই থেকে কিন্তু মার্কেট দেখেন হিউজ পরিমাণ মার্কেট একটা সেলাররা মার্কেটটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। ওকে, প্রেডিকশন। এরপরে যদি আমরা পরবর্তী নেক্সট যদি আমরা আবার ইয়েতে যাই, তাহলে আপনারা এই লেভেলটা আপনারা দেখেন এখান থেকে দেন হিউজ পরিমাণ মার্কেটে কিন্তু সেল হয়েছে। আর এখান থেকে সেম প্রেডিকশনটা যদি আমরা আবার মিলাই, তাহলে এইখান থেকে কিন্তু আমরা এই জায়গাটাকে কি ধরবো, মার্কেটের এই লেভেলটাকে আমরা বেস ধরতে পারি। ওকে, এই লেভেলটাকে আমরা বেস ধরতে পারি, তাহলে মার্কেটের এই জায়গাটা হচ্ছে মার্কেটের কি, এটা হচ্ছে মার্কেটের ড্রপ করছে মার্কেট। ওকে, তাহলে দেখেন আমরা এই লেভেলটাকে, আমরা এই লেভেলটাকে সোজা মতন মার্কেটে বেস ধরতে পারি। ওকে, এই জায়গাতে নামছে মার্কেটটা সোজা মতন মার্কেটটা উঠে গেছে, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার বেস, এই জায়গাটা হচ্ছে ড্রপ। হ্যাঁ, এখান থেকে ড্রপ করে মার্কেটে আইসা এই জায়গায় মার্কেটে বেসটা তৈরি করে ফেলছে, করার পরে কিন্তু মার্কেট আবার এখানে র্যালি করছে। র্যালি করার পরে মার্কেটটা আবার এই জায়গায় আসছে, এই জায়গাতে কি হয়েছে মার্কেটের ডিমান্ড তৈরি হয়ে মার্কেটটা কিন্তু এখান থেকে উঠে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা রিভার্সাল জোন এবং পাশাপাশি যে আমাদের রেলি বেস ড্রপ, এই বিষয়গুলো আমরা মোটামুটি মার্কেটে আশা করি ইনশাআল্লাহ মোটামুটি কি ভালোভাবে ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা মার্কেটে আরেকটা যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মার্কেটে আমরা যে কিছু ক্যান্ডেল আছে দেখবেন মোমবাতির মতন, কিছু ক্যান্ডেল আছে কি মোমবাতির মতন, সেই ক্যান্ডেলটা আমরা একটু ক্লিয়ার হব। ওকে, সেটা কি দেখেন, মোমবাতি ক্যান্ডেলটা এরকম হয় না যে মার্কেটে এরকম হলো সোজা মাঝ বরাবর এরকম একটা ক্যান্ডেল থাকে না মার্কেটের। এইখানটা ক্যান্ডেল থাকলে কি হয়, মার্কেটের এখান থেকে হয় মার্কেটের ওপেন। ওকে, এই জায়গাটা হয় মার্কেটের ওপেন। দাঁড়ান, লাইভ মার্কেটে যাই, ওইখান থেকে ড্রয়িং করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন, আমরা যদি
এইরকম দেখবেন মার্কেটে ক্যান্ডেল হয়। ওকে, মার্কেটে দেখবেন এরকম কিন্তু একটা মার্কেটের ক্যান্ডেল হয়। ওকে, এটা হচ্ছে মোমবাতির মতন। মার্কেটে কিন্তু সেম এরকম একটা ক্যান্ডেল হয় মার্কেটে, দেখেন। এটাকে আমি কালোই করে দিই, তাহলে এটা একটু বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, হ্যাঁ, এটা আমি কালো করে দিলাম। এখন দেখেন, আপনি যখন কি আমরা যে আমরা যে বেস শনাক্ত, আমরা কিভাবে বেসটা শনাক্ত করবেন, আর এটা কিভাবে মানে স্বাভাবিক ভাবে, মানে একটা প্রশ্ন হয় না যে বস তাহলে বেসটাকে আরেকটু কিভাবে শনাক্ত করতে পারি। দেখেন, এটা আপনাকে ঠিক খুঁজে বের করতে হবে যে বেস কি চিহ্নিত করা আমাদের উচিত, মানে কি বেস আপনার জন্য চিহ্নিত করাটা উচিত, এটা খুঁজে মাস্ট আপনাকে বের করতে হবে। এখন এটা যদি এরকম কোশ্চেন হয়, তাহলে আসলে বিষয়টা এরকম কোনো কিছু না, মানে একবারে যে চিহ্নিত করে যে মার্কেটে ট্রেড করতে হবে, বিষয়টা এরকম কোনো কিছু না। কারণ এমন একটা মোমবাতি যদি আপনারা দেখেন, ঠিক আছে, এরকম যদি মোমবাতি দেখেন, তাহলে এখানে এই মোমবাতি যে ক্যান্ডেলটা আছে না, এখানে বাই এবং সেলার, বাই এবং সেলার তারা কি সমানভাবে, তারা কি আছে এখানে, তারা শক্তিশালী আছে, সমানভাবে অ্যাক্টিভ আছে। বায়ও যেরকম অ্যাক্টিভ আছে, সেলারও কিন্তু অ্যাক্টিভ আছে একই জায়গার ভিতরে, এই একই ক্যান্ডেলের ভিতরে। এইটুকু হচ্ছে ফুললি বাই, আর এইটুকু হচ্ছে কি ফুললি সেলার। তাহলে তাদের কি সমান শক্তি রয়ে গেল না মার্কেটে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এটা যদি ছোট একটা কিন্তু বডির মতন কি হয়, মোমবাতি হয়, আর যা মূলত এটা দীর্ঘ একটা উইক নিয়ে কিন্তু গঠন করে এই মোমবাতিটা, কথা বুঝতে পারছেন? আর এই মোমবাতির বডির মাঝামাঝি একটা অবস্থান কিন্তু থাকবে। তার মানে কি, এখান থেকে বলা হচ্ছে তার গঠনটা কেমন হইতেছে, যে এখান থেকে তার ওপেন হয়েছে, বুঝলেন, এখান থেকে তার ওপেন হয়েছে, এই জায়গাতে এসে সে কি করছে, ক্লোজ করছে। হ্যাঁ, এখন উইক তার তার যে স্টিকি যেটা আছে, এটা কিন্তু তার উইক, আর এটাও কিন্তু তার কি, আর আর ডপ, মানে টপ ফর দা উইক, এটা কিন্তু তারটা কি, তার কি টপ ফর দা উইক, এটা উপরেরটা, আর এটা হচ্ছে কি তার, হ্যাঁ, উইক স্ট্রেকিজ যেটা আছে। এখন এই ক্যান্ডেলটা যখন আপনারা মার্কেটে দেখবেন, দেখবেন এরকম অনেক ক্যান্ডেল আছে। দাঁড়ান আমি একটু লাইভ মার্কেটে যাই, তাহলে এখান থেকে আপনারা আরো কনফার্মেশন পাবেন, এরকম অনেক অনেক ক্যান্ডেল আছে মার্কেটে। দাঁড়ান এখানে আছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, এখানে একটু সময় কম নিই। এই দেখেন, মার্কেটের ক্যান্ডেল গুলো একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন। ওকে, পূর্বে ক্যান্ডেলটি আমাদের দরকার নাই, এখানেও আপনারা ইজিলি ভাবে একবার সুন্দর করে দেখেন, এই যে দেখেন, একটু সবাই খেয়াল করেন প্লিজ। এই দেখেন, এইখান থেকে এই যে ক্যান্ডেলটা দেখছেন, দেখেন এখান থেকে, দেখেন মার্কেটটা কিভাবে ডাউন ক্রিয়েট করছে। ওকে, তার মানে কি, আমরা যখন মার্কেটে এন্ট্রিটা এক্সিকিউট করবো, এরকম যখন পাবো, এটা যদি উপর থেকে পাই, আমরা একবারে উপর থেকে যখন আসবে রেজিস্ট্যান্স লেভেল থেকে, দেখেন এখান থেকে কিন্তু আমরা মার্কেটে ট্রেড করতে পারতেছি। তার মানে কি, আমার হচ্ছে ইজিলি ভাবে নিশ্চিন্তে আপনি থেকে সেল এন্ট্রি এক্সিকিউট করবেন এখান থেকে অনায়াসে। এখান থেকে আমরা সেল নিবেন, এরপরে দেখেন মার্কেটে স্টপ লস থাকবে, এই যে এতটুকু পর্যন্ত থাকবে, এটা রেজিস্ট্যান্স লেভেলের কয়েক টিপস আপনি উপরে স্টপ লসটা দিয়ে দিলেন। ওকে, দেখেন এখান থেকে কিন্তু মার্কেটে ভালো একটা সেল এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে মার্কেটে। ওকে, তাহলে আমরা ধরতে পারলাম, তাহলে মোমবাতির কোনো ব্যাটার্ন না, বিষয়টা বুঝতে পারছেন? মোমবাতি কিনা কোনো ব্যাটার্ন না। ওকে, তো আশা করি যে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পেরেছি। আজকে আমরা বেস রেলি এগুলো আমরা ক্লিয়ার হলাম। আমাদের আগামীকালকে যে ক্লাসটা হবে সেটা হবে, হ্যাঁ, লোসেক ইউর জুন, হ্যাঁ, এটা নিয়ে ক্লাস হবে। মানে আমাদের একাধিক একাধিক যে অঞ্চল চিহ্নিত করলে আপনার জন্য সবচাইতে বেস্ট কোন অঞ্চলটা নির্বাচন করাটাই সবচাইতে বেস্ট হবে, কোনটা নির্বাচন করলে আপনি সেফ জোনে থাকবেন মার্কেটে। ওকে, এটা নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, এবং সঠিক অঞ্চল কিভাবে নিব, এবারে ফিবোনাচি টুলস
আমরা কিভাবে ফিবোনাচি টুলসটা আমরা ইউজ করব বা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের ক্লাস থাকবে। সবাই আগামীকালকে টাইম অনুযায়ী সময়ের ভিতরে ক্লাসে অ্যাটেন্ড করে ফেলবেন। ওকে, জাস্ট 1 মিনিট আমি ভিডিওটা অফ করে দেই।